আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। হাতকড়া শেকল পরিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের টিকিট থাকলেও মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চয়তা। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতায় ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আইস নিয়ে অভিবাসীদের সতর্ক বার্তা দিলেন জোহরান মামদানি। এবং যুক্তরাষ্ট্রে তুষারপাতে ফ্লাইট বাতিলের হিড়িক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া ও শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্র্যাক জরুরি সহায়তা প্রদান করেছে। ফেরত আসা অধিকাংশই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর ও কুমিল্লারও কয়েকজন রয়েছেন। অভিযোগ রয়েছে তাদের প্রায় ৬০ ঘন্টা হাতকড়া ও শেকল পরিয়ে রাখা হয়েছিল। চলতি বছর কয়েক দফায় মোট ২৫৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির কারণে সামরিক ফ্লাইটে প্রত্যাবাসন বেড়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হচ্ছে ১১ ডিসেম্বর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ শহরে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। ২ দফায় প্রায় ২০ লাখ টিকিট বিক্রি হলেও আবেদনকারীদের জন্য এখনও সুযোগ রয়েছে। র্যান্ডম সিলেকশন ড্র পদ্ধতিতে ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ফেব্রুয়ারিতে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ হবে। লটারির পর অবশিষ্ট টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে। তবে টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই। ফিফা ও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচ টিকিট ভিসার বিকল্প নয়। ফিফা পাস সুবিধায় সাক্ষাৎকার দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু ভিসা প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই সম্পন্ন করতে হবে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়ায় নাগরিক অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে পেনসিলভেনিয়ায় সমাবেশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দেন। তবে নিত্যপণ্যের দাম কমছে বলে দাবি করলেও বিভিন্ন জরিপে অর্থনৈতিক বিষয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের সমর্থকদের একাংশ তাকে বিদেশ নীতির বদলে দেশের অর্থনীতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। যদিও ট্রাম্পের জোর দাবি যুক্তরাষ্ট্রে গরুর মাংস, ডিম ও কফির মতো গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের দাম কমছে এবং তিনি আদতে তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া বিশৃঙ্খল অবস্থা ঠিক করছেন। যদিও গত সপ্তাহ পর্যন্ত তিনি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে ডেমোক্র্যাটদের প্রতারণা বলে উড়িয়ে দিয়েছেন। তবে এ সপ্তাহে বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের মধ্যে কিছুটা নমনীয়তা দেখা গেছে। আইসের সঙ্গে সাক্ষাতের সময় অভিবাসীদের আইনি অধিকার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এক ভিডিও বার্তায় মামদানি বলেন, যদি আইসের কাছে কোনো বিচারিক ওয়ারেন্ট না থাকে তাহলে দরজা বন্ধ রাখার ও প্রবেশের সম্মতি না দেওয়ার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, এজেন্টরা কখনো কখনো নথি দেখাতে পারে যা ওয়ারেন্টের মতো মনে হলেও তা বৈধ নয়। আইস আপনাকে মিথ্যা বলার আইনি অধিকার রাখে, তবে আপনার অধিকার রয়েছে নীরব থাকার। মামদানি আরো বলেন, যদি আটক হন বারবার আমি কি মুক্তি পাচ্ছি এমনটা জিজ্ঞাসা করতে পারেন এবং ভিডিও ধারণের অধিকারও রয়েছে। তবে এসব ক্ষেত্রে সরাসরি বাধা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। First, ICE cannot enter into private spaces like your home, school, or a private area of your workplace without a judicial warrant signed by a judge. That looks like this. If ICE does not have a judicial warrant signed by a judge, you have the right to say, I do not consent to entry, and the right to keep your door closed. Sometimes ICE will show you paperwork that looks like this and tell you that they have the right to arrest you. That is false. ICE is legally allowed to lie to you, but you have the right to remain silent. If you're being detained, you may always ask, am I free to go, repeatedly until they answer you. You are legally allowed to film ICE as long as you do not interfere with an arrest. It is important to remain calm during any interaction with ICE or law enforcement.
Do not impede their investigation, resist arrest, or run. One last thing. New Yorkers have a constitutional right to protest. And when I'm mayor, we will protect that right. যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত ভারী তুষারপাতের কারণে দেশ জুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। রকি পর্বত অঞ্চল ও নর্দার্ন প্লেন্সে সবচেয়ে বেশি তুষার ও ঠান্ডা পড়ছে। শনিবার রাত থেকে শুরু হওয়া তুষার ঝড় গ্রেট লেকস হয়ে শিকাগো সহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। রোববার ওহাইও থেকে নিউ ইয়র্ক পর্যন্ত তুষার ও বৃষ্টি অব্যাহত ছিল। বেশিরভাগ এলাকায় 2 থেকে 5 ইঞ্চি তুষার জমেছে। কিছু স্থানে 8 ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। এ সময় 7,000-এর বেশি ফ্লাইটে দেরি এবং প্রায় 600 ফ্লাইট বাতিল হয়েছে বলে ফ্লাইট আওয়ার জানায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার সকালেই ঝড় দুর্বল হতে পারে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। গাজার অর্ধেক নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল, ইঙ্গিত সেনাপ্রধানের। ভারতে বিদেশি পর্যটক আগমনে টানা 5 বছর দ্বিতীয় বাংলাদেশ। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন যাত্রা আবার পেছালো। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার ভেতরে ইসরায়েল যে হলুদ রেখা বরাবর অবস্থান নিয়েছে সেটি এখন কার্যত নতুন সীমান্তে পরিণত হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। গাজায় মোতায়েন সেনাদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই রেখার পেছনে ইসরায়েলি বাহিনী অবস্থান ধরে রাখবে এবং গাজার বিশাল এলাকার ওপর তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ থাকবে। আল জাজিরা ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির সময় চিহ্নিত করা এই রেখা বরাবর আউটপোস্ট, বালির বাঁধ, কাঁটাতার ও ড্রোন মোতায়েনের কাজ চলছে, যার মাত্র 10 থেকে 20% সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই অবস্থান গাজাকে স্থায়ীভাবে 2 ভাগে বিভক্ত করার ইঙ্গিত দিচ্ছে। ভারতে বিদেশি পর্যটক আগমনের তালিকায় টানা 5 বছর ধরে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সোমবার ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, 2024 সালে 17,50,165 জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। 2023 সালে এর সংখ্যা ছিল আরও বেশি, 21 লাখেরও বেশি। এবছর তুলনামূলক কম পর্যটক গেলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে 2024 সালে 18 লাখের বেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। রাজ্যভিত্তিক পর্যটকের পছন্দের শীর্ষে মহারাষ্ট্র, যেখানে 37 লাখের বেশি বিদেশি পর্যটক গেছেন। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। তথ্য অনুযায়ী বিদেশি পর্যটকদের কাছ থেকে 2024 সালে ভারত আয় করেছে 2,93,000 কোটি রুপি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি খুব ধীরগতির হওয়ায় তার লন্ডনে চিকিৎসার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাল্টিপল জটিলতার মধ্যে কিডনির অবস্থাই এখন সবচেয়ে উদ্বেগের। ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে হচ্ছে। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার চিকিৎসা পরিবর্তন করছে। এদিকে চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় না আসায় পঞ্চমবারের মতো পিছিয়ে গেল তার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবে না চিকিৎসকরা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।